আজকে আমরা ডিসকাস করব আইএলটিএস স্পিকিং এর অতি গুরুত্বপূর্ণ একটা ইস্যু, সেটা হচ্ছে কি আপনি দ্রুত কিভাবে ফ্লুয়েন্সি ইমপ্রুভ করবেন। এটার জন্য আমাদের 7টা টিপস আছে, সেগুলো ফলো করে আপনি র্যাপিডলি আপনার স্পিকিং ফ্লুয়েন্সিটা ইনক্রিজ করতে পারবেন। সো গাইজ, উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস রোল অন। হোয়াট ডু ইউ হ্যাভ টুডে? এটা কি? সো প্রথম টিপসটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে প্র্যাকটিস রিড অ্যালাউড। এটা মানে কি? এটা হচ্ছে গিয়ে বেসিকলি আপনি পড়বেন নিউজ পেপার, জার্নাল, এগুলো একটু সাউন্ড দিয়ে পড়বেন, যেটা আপনাকে হেল্প করবে আপনার প্রনাউন্সিয়েশন ইমপ্রুভমেন্ট করার জন্য এবং আপনার ওরাল ফ্লুয়েন্সি বাড়াবে। কারণ সেটা হচ্ছে কি আমরা নেটিভ না, নন নেটিভদের দেখা যাচ্ছে যে কন্টিনিউয়াসলি কথা বলতে গেলে মুখে একটা জড়তা থাকে, সেটা আপনি ইমপ্রুভ করতে পারবেন বাই রিডিং এ লট লাউডলি। এবং আপনার হচ্ছে কি আমাদের যে প্র্যাকটিসটা করতে হবে সেটা হচ্ছে উই নিড টু বি এবল টু রিড ইন এ স্টেডি পেস। দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। এখন দেখা যাক আমরা কিভাবে আর কি পড়বো এবং কিভাবে আমরা গ্যাপগুলো দেবো। সো আমরা একটা আর্টিকেল দেখতে পাচ্ছি স্ক্রিনে। সো দ্যাটস অ্যাবাউট রিনিউয়েবল এনার্জি। সো এখানে আমাদের যে পড়তে হবে সেটা হচ্ছে কি আমরা হচ্ছে কানেক্টিং ওয়ার্ডের আগ পর্যন্ত একটানা পড়ে যাওয়ার চেষ্টা করব এবং টোন আপস অ্যান্ড ডাউন হবে, সেটাও আমরা একটু ট্রাই করবো। ঠিক আছে, লাইক রিনিউয়েবল এনার্জি ইজ দ্য মোস্ট পপুলার অ্যান্ড এর আগ পর্যন্ত আমরা একটা গ্যাপ দিলাম। এভাবে না, রিনিউয়েবল এনার্জি ইজ দ্য মোস্ট পপুলার এভাবে পড়লে হবে না, আমাদেরকে পড়তে হবে রিনিউয়েবল এনার্জি ইজ দ্য মোস্ট পপুলার অ্যান্ড প্রমিসিং সলিউশন ফর সাস্টেইনেবল এনার্জি। আবার দেখেন অ্যান্ডের পরের থেকে আমি এতটুকু হচ্ছে গিয়ে আপনার একটু এতটুকু গ্যাপ দিলাম, এরপরে হচ্ছে প্রত্যেকটা কমাতে আমরা একটু গ্যাপ দিব। সো দ্যাটস হাউ ইউ গোনা সাউন্ড ন্যাচারাল। তাহলে দেখা যাক আমরা কীভাবে পড়ি। রিনিউয়েবল এনার্জি সোর্স লাইক সোলার, wind, hydropower, and geothermal energy can produce electricity with minimum environmental impact. ঠিক আছে, আপনি খেয়াল করলেন? তো খেয়াল করুন, আমরা দেখেন এখানে কমাতে গ্যাপ দিয়েছি, এন্ডের সময় গ্যাপ দিয়েছি, এরপরের বাকি অংশটা কিন্তু একবারেই পড়ে গেছি। হ্যাঁ, তাহলে আমরা আবার একটু দেখি আমরা কীভাবে পড়ছি। Renewable energy source like solar, wind, hydropower, and geothermal energy can produce electricity with minimum environmental impact. সো এইভাবে আমাদের সাউন্ড দিয়ে পড়ার অভ্যাস করতে হবে, তাহলে হচ্ছে কি আমরা র্যাপিডলি ওরাল ফ্লুয়েন্সিটা ডেভেলপ করবো। সো এই ওয়েতে আমরা হচ্ছে কি মুখের জড়তাটা কাটাবো। এরপরে হচ্ছে দেখা যাক অন্য কী কী টিপস আছে আমাদের। কি প্র্যাকটিস লিসনিং স্কিল। সো আমাদের হচ্ছে কি বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো শুনতে হবে উইথ ফুল অ্যাটেনশন টু ডিটেল, তাহলে যেটা আমাদের প্রনাউন্সিয়েশনটা ইমপ্রুভ করবে এবং আমাদের হচ্ছে কি ওরাল ফ্লুয়েন্সি কাটাতে হেল্প করবে। এবং উই নিড টু ফলো হাউ নেটিভ স্পিকার টক্স, ওই স্টাইলটা আমরা ফলো করার চেষ্টা করবো। সো আমি কয়েকটা ইউটিউব চ্যানেল সাজেস্ট করবো। দোজ আর বিবিসি নিউজ, বিবিসি আর্থ, এটা হচ্ছে বিবিসি ডকুমেন্টারি চ্যানেল। এরপরে হচ্ছে গিয়ে দেখবেন বিবিসি ক্লিক, এটা টেকনোলজিক্যাল চ্যানেল। এরপরে হচ্ছে গিয়ে টপ গিয়ার, এটা হচ্ছে গিয়ে কার রিলেটেড আর কি। এবং এখানে হচ্ছে গিয়ে এটাও বিবিসিরই চ্যানেল, বাট লেটেস্ট অটোমোবাইল কী কী বের হয়েছে ওগুলো নিয়ে আর কি করবেন। তো গাইজ দেখা যাক পরবর্তী আমাদের স্ট্র্যাটেজিটা কি। রেগুলার বেসিস আপনি হচ্ছে এই কথা বলার ট্রাই করবেন অ্যান্ড ট্রাই টু টিম আপ উইথ সামবডি অ্যান্ড ট্রাই টু রেকর্ড ইউর কনভারসেশন অ্যান্ড লিসেন দ্য রেকর্ডিং লেটার। কথা রেকর্ড করে ফোনে, এরপর রেকর্ডিংটা শুনুন। মোস্ট অফ দ্য টাইম আপনি ফিগার আউট করতে পারবেন আপনার কোন কোন ধরনের ভুল হয়েছে এবং সেগুলো কীভাবে অ্যাভয়েড করবেন। এবং ডেফিনেটলি কারোর সাথে টিম আপ করে তার রেগুলার বেসিস প্র্যাকটিস করার চেষ্টা করবেন। হ্যাঁ, কেউ না থাকলেই ওকে প্র্যাকটিস ইন ফ্রন্ট অফ মিরর। পরবর্তী টিপসটা দেখা যাক। পরবর্তী টিপসটা হচ্ছে ইউজ ইংলিশ ইন ইউর ডেইলি লাইফ অ্যান্ড থিঙ্ক ইন ইংলিশ। দ্যাটস রিয়েলি এ ভাইটাল পার্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, সেটা হচ্ছে কি উই নিড টু বি এবল টু থিঙ্ক ইন ইংলিশ। কারণ আপনি একটা জিনিস, একটা কন্টেন্ট বাংলায় তৈরি করছেন, তারপর সেটাকে ট্রান্সলেট করছেন, আফটার এ ওয়াইল ইউর ব্রেন গেটস টায়ার্ড। সো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের উই নিড টু স্টার্ট থিঙ্কিং ইন ইংলিশ। হ্যাঁ, ডিসক্রাইব সাম অবজেক্ট, আপনার চোখের সামনে যে জিনিসগুলো থাকবে সেগুলোকে ইংলিশে ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন। এবং আপনার হচ্ছে গিয়ে লাইক আপনার ফোনটা নিয়ে শুরু করবেন। হ্যাঁ, হোয়াটস দ্য মেক অ্যান্ড মডেল অফ ইউর ফোন অ্যান্ড হোয়াটস দ্য কালার অ্যান্ড হোয়াই ডু ইউ ইউজ ইট। For an example, so this is my phone and I use it to make call. This is Samsung Galaxy M31. This is a fantastic phone. I use it for browsing internet, to use messengers, WhatsApp, some sort of thing. And this phone probably produced in Korea and it's imported in Bangladesh. And it is a quite popular phone in our country. This kind of phone is available every phone shop, consumer electronic shop in Bangladesh. সো এইভাবে আমি আমার ফোনটার ডিসক্রিপশন দিলাম। এখন চোখের সামনে একটা টেবিল ল্যাম্প আছে, ওটা নিয়ে কথা বললাম, বাল্ব, লাইটস, তারপরে হচ্ছে কি এসি, হোয়াট আর অবজেক্ট ইউ সি ইন ফ্রন্ট অফ ইউ, সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করবেন। রাস্তায় হাঁটার সময় আপনার হচ্ছে কি একটা
চায়ের দোকান দেখলেন, ওটা নিয়ে হচ্ছে গিয়ে কয়েকটা সেন্টেন্স মেক করবেন এবং মনে মনে ওটার দিবেন। এরপরে হচ্ছে আপনি সিঙ্গার বা ওয়ালটনের একটা শোরুম দেখলেন, তাদের ওই শোরুমটা নিয়ে কথা বলবেন। হ্যাঁ, তাহলে হচ্ছে কি আপনি র্যাপিডলি থিঙ্কিং ক্যাপাবিলিটিটা বাড়বে। দ্যাট উইল হেল্প ইউ আ লট টু বুস্ট ইউর ওরাল ফ্লুয়েন্সি। ঠিক আছে, সো গাইজ লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট। হ্যাঁ, আমরা দেখি পরবর্তীতে আমাদের কি আছে। দেখা যাক, এখন আমাদের হচ্ছে কি ভোকাবুলারি রেঞ্জটা বাড়াতে হবে। তাহলে সেটা হচ্ছে কি আপনার থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়াবে এবং আপনার হচ্ছে কি ফ্লুয়েন্সিটা কিন্তু আটকে থাকবে। আপনি যদি সঠিক সময় সঠিক ওয়ার্ডটা খুঁজে না পান, তাহলে ভোকাবুলারি রেঞ্জটা বাড়াতে হবে। যেটা আমরা আগে বলেছি, নিউজ পেপার পড়লে তা আপনার সেটা দ্রুত ডেভেলপ করবে, রাদার দ্যান রিডিং সাম ভোকাবুলারি বুকস। Rather than memorizing from some vocabulary books, read some newspaper that will expand your vocabulary, which will be helpful for your fluency. Okay, so books, article has vocabulary to expand your work. তারপর কয়েকটা অ্যাপস আছে। So guys, another thing is to improve fluency, we should have like correct pronunciation. হ্যাঁ, pronunciation carries 25% mark of your speaking. So এখানে আমাদের একটু করতে হবে, আমাদের incorrect pronunciationগুলো অ্যাভয়েড করতে হবে। আর ইন বাংলাদেশ আমরা ইন জেনারেল অনেকগুলো ওয়ার্ড মিসপ্রোনাউন্স করি। ইংলিশে দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 60% অফ ওয়ার্ডসই সাইলেন্ট লেটার আছে। সো এই ব্যাপারে আমরা অনেকগুলো জানি, অনেকগুলো জানি না। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের একটু সচেতন হতে হবে। সো আমাদের চ্যানেলে কয়েকটা হচ্ছে কি প্রনাউন্সিয়েশন নিয়ে 4টা ভিডিওস আছে, ওগুলো দেখলে আপনার হচ্ছে কমন যে মিসপ্রোনাউন্স ওয়ার্ডগুলো আছে সেগুলো আর কি আপনি অ্যাভয়েড করতে পারবেন। ডেসক্রিপশনে লিঙ্কটা শেয়ার করবো, আমাদের প্রনাউন্সিয়েশন নিয়ে যে ভিডিওসগুলো আছে ওগুলো একটু দেখলে আপনি হচ্ছে প্রনাউন্সিয়েশনের এররসগুলো অ্যাভয়েড করতে পারবেন। সো দেখা যাক এর পরবর্তীতে কী আছে গাইজ। সো লাস্ট টিপস হচ্ছে গিয়ে আপনার বি পেশেন্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট। সো আমাদের হচ্ছে কি একটু পেশেন্ট হতে হবে। আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট সবসময় পাবেন না, ইট ইজ এ গ্র্যাজুয়াল প্রসেস অ্যাকচুয়ালি। সো আপনার ওভার দ্য নাইট ডেভেলপমেন্টটা হবে না। সো আমাদের কী করতে হবে, আমাদের হচ্ছে কি একটু ধৈর্য থাকতে হবে এবং স্টেপ বাই স্টেপ ডেভেলপ করবে আর কি। ঠিক আছে, তো আমাদের ওরাল ফ্লুয়েন্সিটা যদি আমরা ডেভেলপ করতে পারি এবং আপনার হচ্ছে ভোকাবুলারি রেঞ্জটা বাড়াইতে পারি এবং আমরা ইফ ইউ আর এবল টু থিঙ্ক ইন ইংলিশ, দ্যাট উইল হেল্প ইউ টু ইমপ্রুভ ইউর স্পিকিং ফ্লুয়েন্সি র্যাপিডলি। সো গাইজ, আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আপনি ভুল করলেও সেটা নিয়ে ওভার থিঙ্ক করবেন না, বিকজ উই আর নট নেটিভ। আমরা অবশ্যই ভুল করবো, হাওয়েভার আমাদের ভুলটা নেক্সট টাইম অ্যাভয়েড করতে হবে, ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাহলেই হচ্ছে কি আমরা র্যাপিডলি ডেভেলপ করবো এবং আমাদের ফ্লুয়েন্সিও দ্রুত ইমপ্রুভ করবে। So guys, thank you very much for watching till end and good luck with your IELTS preparation, and I'll catch you on the next video. Take good care.